নবীর মোহাব্বত কাকে বলে? এই দেখেন কিছুদিন আগে উত্তর প্রদেশের মাটিতে যোগী আদিত্যনাথ নারায়ণের দেশে জঙ্গল রাত যেখানে চলছে, আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ মানে হলো নবী গো আপনাকে ভালোবাসি, নবী গো আপনাকে মোহাব্বত করি, নবী গো আপনাকে প্যার করি, আই লাভ মোহাম্মদ। এই আই লাভ মোহাম্মদ স্লোগান দেওয়ার কারণে 200 জন মুসলমানকে আপনার এফআইআর করা হলো, তাদের বিরুদ্ধে ফায়ার দেওয়া হলো, কেস করা হলো এবং 48 জন মুসলমানকে অ্যারেস্ট করে জেলে ভরে দেওয়া হলো। মাদ্রাসার আলেম ওলামা তালবে ইলমদেরকে মার খেতে হলো, মুসলমানদের শরীর দিয়ে রক্ত ঝরলো, কিন্তু তারপরেও তারা বলেছে আমাদের জীবন দিয়ে দেব, আমাদের সব সম্পদ দিয়ে দেব, তাও পর্যন্ত আই লাভ মোহাম্মদ বলা ছাড়বো না, আই লাভ মোহাম্মদ বলা ছাড়বো না। যত তোমার বুলডোজার আছে চালাও, তোমার যত পুলিশ প্রশাসন আছে চালাও, তোমার যত বন্দুকবাজি আছে চালাও, যত গুলি আছে বুক পেতে দেব, তারপরও মুখ দিয়ে বেরো হবে আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ। আর এটা তো আই লাভ মোহাম্মদ ইংলিশে বলেছে, আল্লাহর কোরআন বলেছে কুল কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন নবী গো কুল মানে আপনি বলুন, ওগো নবী আপনি তাদেরকে বলে দিন তারা জানে আপনাকে অনুসরণ করে, তারা জানে আপনাকে মহব্বত করে, তারা জানে আপনাকে ভালোবাসে। ওগো আবু রাসূল তারা যদি আপনাকে মহব্বত করতে পারে, তারা যদি আপনাকে ভালোবাসতে পারে, আমি আল্লাহকে তারা পেয়ে গেল, আর আমি আল্লাহকে যদি পেয়ে যায় তাদের জাহান্নামটা হারাম হয়ে গেল। তাই আমি বলবো ডানে বামে পেছনে সামনে উপরে নিচে যতগুলা মানুষ এখানে দাঁড়িয়ে আছি, আমরা আরেকবার হাতটা আল্লাহকে দেখিয়ে দিয়ে বলি হুজুর গো পৃথিবীর জমিনে যতদিন থাকবো আল্লাহ তার রাসূলকে নিজের জীবনের দিকে বেশি ভালোবাসবো। আরেকবার হাতটা তুলে আল্লাহকে বলি ইনশাআল্লাহ। তারপরও মাঝে মাঝে কিছু লোক আধখান তুলে সাতখান তুলে নি, বলছে মৌলবি দেখতে পাবে না, না তুললি বাকি হবে। এ বাবা তারা নিজেকে চালাক মনে করে, কিন্তু না রে বাবা, না না না, যেটা কেউ দেখে না সেটা দেখেন কে? জোরে বলুন না। যেটা কেউ দেখে না সেটা দেখে কে? যেটা কেউ জানে না সেটা জানে কে? যেটা কেউ বোঝে না সেটা বোঝে কে? যেটা কেউ শুনে না সেটা শোনেন কে? সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কথা কি করেছ তুমি সব জানে সে। তোমার চোখে কেউ যাবে না বাকি, আমি জানি কি। এ বাবা ও মুসলমানেরা, ও আল্লাহওয়ালারা, ও দিনওয়ালারা, ও নবীর প্রেমিকেরা, ও আল্লাহর প্যারা বান্দারা, আমি আপনাদেরকে বলবো বাবা যেটা কেউ দেখতে পায় না, যেটা কেউ জানে না সেটা আমার আল্লাহ দেখতে পায়, আল্লাহ শুনতে পায়। তাই যারা হাত তুললেন না তারা হেরে গেলেন, আর যারা তুলে দিলেন তারা আল্লাহ দরবারে জিতে গেলেন। ওরা মনে করবে কেউ দেখতে পাবে না। আল্লাহ সূরা ইয়াসিনের ভিতরে কোরআনে পাকের মধ্যে ঘোষণা করে বললেন আল ইয়াউমা নাকতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিমুন। হে বাবা আল্লাহর কোরআন বলে দিয়েছে কিয়ামতের দিনে জবানে তালা মেরে দেবে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে, হাত বলে দেবে, বলবে মাবুদ গো ওইখানে পুকুর মসজিদের জালসায় বক্তা আজিজুল বলেছিল, সেই দিন বলেছিল আল্লাহর প্রেমিক কারা বলো, নবীর প্রেমিক কারা কারা বলো, হাত দুখান তারা তোলো। এই হাত সাক্ষী দিয়ে আল্লাহ জাহান্নামকে হারাম করে দিয়ে জান্নাতকে ওয়াজিব করে দেবে। মুসলমান
আল্লাহ নবী বলেছেন শুনেলেন ভালো করে, কারা নবীকে মহব্বত করেন তারা নবীর হাদিসকেও মহব্বত করবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাদিসের মধ্যে এসেছে মাম্বানা লিল্লাহি মসজিদাম বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ নবী বললেন, ও মুসলমান দরদি গো, ওই ব্যক্তি সব থেকে কাল কিয়ামতের দিন আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানিয়ে দেবে। দুনিয়া জমিনে যে মসজিদ তৈরি করে দিবে, মসজিদের জন্য হাত বাড়িয়ে দেবে, মসজিদের জন্য সহযোগিতা করবে, মসজিদের জন্য এগিয়ে যাবে, আল্লাহ কাল কিয়ামতের দিন তার জন্য একটা জান্নাতে ঘর তৈরি করে দেবে। এই মুসলমান, আমরা তো সেই মুসলমান, আমরা কোন মুসলমান? তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, বিনা তেলে চলে গাড়ি নবী সুলাইমান। আমরা তো সেই মুসলমান, আমরা তো সেই মুসলমান। আমি আপনাদেরকে বলবো বাবা, এটা মসজিদের উন্নতি কল্পে জালসা, এই মসজিদের কোনো গ্রাম নাই, আপনারা এই মসজিদের দেখভাল করনেওয়ালা, এই মসজিদের জন্য হাত বাড়ানেওয়ালা আপনারা। আমি আপনাদের কাছে তো হাত পেতে দেব। আমি আজিজুল হক, আমি আপনাদের দেশের ছেলে, গ্রামের ছেলে, পাড়ার ছেলে, পার্শ্ববর্তী এলাকার ছেলে, কিন্তু আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ পর্যন্ত প্রতিদিন মানুষের ঢল নেমেছে। ফোনের ফোন, ফোনের পর ফোন, ফোনের পর ফোন, বলে হুজুর একটা ডেড় দেন, হুজুর একটা ডেড় দেন। বলে এই বছর হবে না, আল্লাহ বাঁচিয়ে রাখলে আগামী বছর চেষ্টা করব। বাবা আপনার এই বছর নাই, এই বছর ফিলাপ হয়ে গেছে, দয়া করে এই বছর পাবেন না, কিছু মনে করবেন না। আজকে আমি আপনাদেরকে বলি, এইখানে জলসা করে সঙ্গে সঙ্গে বেরিয়ে যাব। আমি আজকে গাড়ি নিয়ে আসিনি, 4 চাকা মোটর সাইকেল নিয়ে এসেছি। কেন জানেন? আমার ড্রাইভারকে রেস্টে রেখেছি, ঘুমাইছে। আগামী কালকে 640 কিলোমিটার দূরে রাস্তা জালসা আছে, এখান থেকে বেরিয়ে যাব বেলা রাত্রি 4টায় বেরোবো। 2 দিন পর পর জালসা বাবা, আপ ডাউন প্রায় 1280 কিলোমিটার রাস্তা অতিক্রম করতে হবে। তাই আমি বলবো বাপ, আমি আপনাদের জন্য খাস করে দোয়া করব, দিল থেকে দোয়া করব, মন থেকে দোয়া করব বাবা। ও বাবা, আজ আল্লাহর ঘর মসজিদকে বানানোর জন্য আমি আপনাদের কাছে 50,000 চাবো না, 1 লাখ টাকা চাইবো না। এ দেখেন গত পরশু দিনের ঘটনা আপনাদেরকে শোনা। এই দেখেন মেদিনীপুর বলে একটা জায়গা বাবা, কত পরশু দিন জালসা ছিল, সেইটা হলো মসজিদের উন্নতি কল্পে জালসা। আমি বললাম গো, এই মানুষের মধ্যে কত টাকা চাইবে একটু বলবেন? বলে হুজুর আপনি মোটামুটি 1 লক্ষ টাকা শুরু করেন। আমি বলছি মাথা খারাপ হয়ে যায় না, পেট খারাপ হয়ে যায়? এই কটার মধ্যে 1 লাখ টাকা দেওয়ার লোক আছে? বলে আপনি চেয়ে দেখেন না। বলে না না, মুখ নষ্ট করবো না, 2,000 টাকা চাবো। না 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 না, 1 লাখ টাকা চান। ও বাবা, মুসলমানদের দিল কত বড়, মুসলমানদের মন কত বড়, মুসলমানদের অন্তর কত বড়, আজ আপনাদেরকে বলে দেব। আজ শুনে নিন ভালো করে, গোটা ওয়ার্ল্ডের মাটিতে, গোটা বিশ্বের মাটিতে মুসলমানদের মতো দিল, মুসলমানদের মতো অন্তর পৃথিবীর জমিনে কারো নাই। কেন? মুসলমানরা মসজিদ, মাদ্রাসা, মাকতব, মারকাজ, খানকা যত আছে, কবরস্থান, গোরস্থান, ঈদগাহ, কোন ধর্মের কোন সরকারের অনুদান পায় না। মুসলমানদের জীবন দিয়ে মসজিদ বানায়, মাদ্রাসা, মাকতব বানায়। আমি আপনাদেরকে বলবো বাবা, আমি চাইলাম ওদের দেখে দেখে ভয়ে ভয়ে 1 লাখ টাকা পেছন থেকে, সাইড থেকে, 2 পকেট থেকে বান্ডিল বের করে বলে হুজুর এই লেনে 1 লাখ আর 1 লাখ টাকা বাকি। এই হলো মুসলমানদের দান। এই থেকে তো বেঈমানরা সহ্য করতে পারে না, এই থেকে তো কাফের মুশরিকরা সহ্য করতে পারে না, এই দেখে তো মুসলমানদের মসজিদ গুলা কেড়ে না। আমি বলবো রে বেঈমান কাফেরের দল, ওরে ইহুদি নাসারার দল, ওরে খ্রিস্টানের দল, ওরে বুদ্ধের দলেরা, তোরা একদিক দিয়ে মসজিদ ভাঙবি, আমার আল্লাহ মুসলমানদের দিল তাজা করে দেবে, মুসলমানদের অন্তর তাজা করে দেবে, মুসলমানদের টাকাতে মসজিদ আবার তৈরি হবে। তাই আমি বলবো বাপ, বহু টাকা বহু দিকে
যায়, বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে চলে যায়, বন্ধু বান্ধবীর পিছনে চলে যায়, ডাক্তারের পিছনে চলে যায়। আমি আপনাদের কাছে 50, 20, 30, 10 চাইবো না। এই মজলিসের ভিতরে সর্বপ্রথম 10 জন দরদিকে বলবো। 10 জন কেন আপনারা জানেন? আমার নবীর 10 জন সাহাবাকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন। তাই আমি আপনাদেরকে তাকবীর দেব। তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 5000 করে টাকা আমি 10 জন দরদিকে দেখতে চাই বাবা। একবার মোহাম্মত দিয়ে বলি, জোর দিয়ে বলি, নারে তাকবীর। এই তাকবীরের আওয়াজ 5000। কি নাম? এদিকে আসো, এদিকে আসো, আসো মানে সোনা মধু, আসো কই গিয়ে আসো দেখি কে তুমি। আহা, আল্লাহু আকবার। বক্তব্য কিন্তু আমি রেখে দিয়েছি খাদিজার থেকে। মনে আছে আপনাদের? এই মনে আছে না নাই? হ্যাঁ, বলবো ইনশাল্লাহ, টেনশন না, ঠিক আমি বলবো। মাসাদুল ইসলাম কোথা বাড়ি? আল্লাহ, এই দেখেন আল্লাহর বান্দা, উনি বলছেন আমি দেব 5। একবার মোহাম্মদ দিয়ে জোর দিয়ে গলায় আওয়াজ দিয়ে বলি, এখানে নেতাকে তেল দেওয়ার জন্য ভেঙে দাও, ঘুরিয়ে দাও, ফাটিয়ে দাও, তখন গলা ব্যথা হয় না। হ্যাঁ, কথা বলেন। আমি আইজুল হক বছরে 280টা জালসা করব। কথা বলেন না কেন? 280টা জালসা যদি প্রতিদিন 2 ঘন্টা করে হয় তাহলে ক ঘন্টা হয়? আর আপনি এখানে এসে 10 মিনিট বুকে তুলে বকেন ধেনে, কালকে আপনার গলাকে যদি জিসিপি দিয়ে চালিয়ে না তুলতে হয়, কি বুঝলেন? বুঝলেন না? আল্লাহর রহমতে কোনোদিন একটা দানাও ওষুধ খাই না গলার। আল্লাহর রহমত, আর রহমত জোরে বলুন না কেন? আল্লাহ। এ বাবা সোনা, এই দেখেন আল্লাহর একজন দরদি বান্দা মাসাদুল, তিনি সর্বপ্রথম আল্লাহর রাস্তায় 5000 টাকা। আর একবার মোহব্বত দিয়ে বলি নারে তাকবীর, জোরে সরে বলি নারে তাকবীর। এই দেখেন আসুন ভাই, 1 নম্বর হয়ে গেল। এই মসজিদ আল্লাহর ঘর। কার ঘর? জোরে বলুন না কার ঘর? এই মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে কিনা জোরে বলুন? থাকবে। তাই দেখেন আল্লাহ রব্বে যারা বান্দা মাসাদুল ছিল, এ তোমার রব্বে যারা বান্দা 5000 দিল। আর দুয়া করে আমি বান্দার কারো আল্লাহ দিও দিও তুমি সুখের জীবন। তোমার দোয়া করি আমি বান্দাতে তোমার ক্ষমা করে দিও তুমি তাহার আল্লাহুম্মা আমিন। এ বাবা 1 নম্বর হয়ে গেল বাবা। নাম্বার 2, আল্লাহর প্যারা বান্দা কে আছে বাবা? আল্লাহর ঘর মসজিদে দেবেন আপনি আমি, সে তিনি দুনিয়া থেকে চলে যাব, কিন্তু মসজিদে কিয়ামত পর্যন্ত নামাজ হবে। সামি আল্লাহু লিমান হামিদা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম। এ বাবা এক একটা অক্ষরের বদলা, এক একটা নুকতাজের জাবারের বদলা, এক একটা অক্ষর নুকতাজের জাবারের বদলা, এক একটা করে নেকি আমার আল্লাহ আমল নামাই দেবে। এই দরদি আমার ভাই, একজন হয়ে গেল। নাম্বার 2, আর একজন দরদিকে বলবো বাবা আল্লাহ দরবারে হাতটা তুলে দেবেন বাবা, বলে হুজুর গো আমারকে। এই দেখেন আমাদের কারি সাহেব, এই দেখেন আমাদের কারি সাহেব, উনি বলছেন আমি 5000 টাকা দেব। একবার জোর দিয়ে মোহাব্বত দিয়ে বলি না রে তুমি। লোকে বলে মৌলবীরে দেয় না, হ্যাঁ কি বুঝলেন? লোকে বলে মৌলবীরে দেয় না, আর মৌলবীরে দিবেই বা কি করি? মৌলবীদের বেতন কত? একটা বাড়ির এখন সংসার চালাতে গেলে মিনিমাম প্রত্যেক দিন 500 টাকা করে দরকার আয়, তাহলে 15,000, ঠিক কিনা? কিন্তু মৌলবীদের বেতন কত? 10,000।
2000 নগদ। মতিউর রহমান কি আপনাকে, আপনার শ্বশুর কই আছে এখানে? আসেন বস। আমাদের হাকিম সাহেবের শ্বশুর, মৌলানা হাকিম সাহেবের শ্বশুর 2000 টাকার নগদ দিয়েছে। আল্লাহ তুমি তাকে সুস্থ রাখো, আল্লাহ তুমি তার হায়াত দারাজ করো। আমাদের মৌলানা কারি আবেদ সাহেবের ছেলেটা অসুস্থ, তিনি 5000 টাকা মসজিদে দিয়েছেন। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। আমি একটা কথা আপনাদেরকে বলি, বলে মৌলবীরা দিবে কোথা থেকে? হয়তো একজন দুজন মৌলবী, ওকে দিয়ে তো বিচার করলে হবে না। এ বাবা, মসজিদের ইমামের বেতন কত? 5000, 4000, 6000 হাইস্ট। আমি সেদিন গত বছরে জালসা করতে গেলাম দক্ষিণ দিনাজপুর বালুরঘাট হিলিবোড়া। আমি একজনকে জিজ্ঞাসা করে বলছি ইমাম সাহেবকে, বলছি হুজুর আপনি কতদিন ইমামতি করেন? বলে আজকে 12 বছর চলছে। বেতন? বেতনে 1 টাকাও দেয় নয়, মমতা খালা দিয়ে দেয়, ওইটাই চলে। একজনের নামাজ হবে হবে না কেন? ও নামাজ পড়েছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ মাস তো শেষ হয়ে গেল, 29 হয়ে গেল, আর একদিন বাকি। 5000 টাকা বেতন। আল্লাহ কি করবো? ছেলের ওষুধ কিনবো না জামা কিনবো? আল্লাহ স্কুলের ফিজ দিব না প্রাইভেটের ফিজ দিব? বিবির শাড়ি কিনবো না ব্লাউজ ছায়া কিনবো? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ফেরেশতা বুঝি কি নামাজ রে? আল্লাহ বলছে একবার মরে দাও, ইমামকে ফাটাবো, মুসল্লিদের পিটবো। মসজিদে এসের প্রয়োজন এসে লাগাও, মার্বেল প্রয়োজন মার্বেল লাগাও, কিন্তু যাকে তুমি একটা দায়িত্ব বেহাজাল ইমাম বলে যার পিছনে নামাজ পড়ো, তোমার জীবনটা যার জন্য দিয়ে দাও। আর তার জন্য বেতন বাড়াতে গেলে সপ্তাহে 3 সপ্তাহ পর মাসোয়ারাই বসো, 500 টাকার জন্য 1000 বার মাসোয়ারা হয়। এই সমস্ত কমিটি হলো বেহায়া, নিলজ্জ। এই সমস্ত বেহায়া কমিটিকে মসজিদে কমিটি রাখা যাবে না, মসজিদ থেকে বের করে দিতে হবে। বলে তোর মতো নিলজ্জ বেহায়া এরকম কমিটি থাকতে পারে না। মসজিদের ইমামের বেতন বাড়ানোর জন্য 2 সপ্তাহ মিটিং করতে হয় না তোরা বলো। হ্যাঁ, আবার কিছু লোক আছে, আজকাল কিছু লোক আছে মৌলবি দেখলে তারা গা ঝুলিয়ে যায়, কিন্তু মৌলবিকে জীবনও মৌলবির পাতা খুলে। কিন্তু শুনেলেন ভালো করে, এই দেখেন কোরআন, আপনার গা জ্বললে কোনো যায় আসে না। পৃথিবীর জমিনে আল্লাহকে যদি কেউ ভয় করে, আল্লাহ কোরআন বললেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। পৃথিবীতে আল্লাহকে কেউ যদি ভয় করে, তারা হলো উলামা সম্প্রদায়, তারা হলো আলেম সম্প্রদায়, তারা হলো উলামা সম্প্রদায়, তারা হলো আলেম সম্প্রদায়। এটা আল্লাহর কোরআন। তাহলে আপনারা বলুন আল্লাহর কোরআন মানি না? কথা কয় না? হ্যাঁ, আল্লাহর কোরআন সত্য না মিথ্যা? সত্য। আর আল্লাহর কোরআন যদি সত্য আমরা মানি, তাহলে ইনশাআল্লাহ আলেম উলামার সম্মান মর্যাদা আল্লাহ দিয়েছে, এটা আমরা মানতে পারি না কেন বলো? আমি মানতে পারি না কেন? আল্লাহর কোরআন বলল ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। পৃথিবীতে যদি আল্লাহকে কেউ ভয় করে, তারা হলো আলেম সম্প্রদায়, উলামা সম্প্রদায়। এটা হলো আল্লাহর কোরআনের কথা, হাদিসের কথা শুনে নেন। আল্লাহ নবী বললেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমি নবী চলে গেলাম, আমি নায়েবে রাসূল উলামাদের রেখে গেলাম, আমি নায়েবে রাসূল উলামাদেরকে রেখে গেলাম, আমি আলেম উলামাদেরকে রেখে গেলাম। খবরদার আলেম উলামাকে গালি দিও না, আলেম উলামার বিরোধিতা করো না, আলেম উলামার সঙ্গে খারাপ ব্যবহার করো না, আলেম উলামার সঙ্গে খারাপ আচরণ করো না। যদি আলেম উলামার সঙ্গে খারাপ ব্যবহার করো, খারাপ আচরণ করো, জেনে নিতে হবে তোমার জন্মের কোনো দোষ আছে। জেনে নিতে হবে দোষ আছে। তার কারণ শুনেলেন আল্লাহ নবী বিশ্ব নবী দয়ার নবীকে গালি দিয়েছিলেন ওয়ালিদ ইবনে মুগীরা। পাতি নেতা বুঝেন আপনারা? পাতি নেতা বুঝেন না? এই পাতি নেতা কাকে বলে? ওই যে নেতার পেছনে তেল দিয়ে বেড়ায়, ওকে পাতি নেতা বলেন।
ও এমন পাতি নেতা বাবা, যদি নেতার পেছনে দুদিন ঘুরতে পারে, মাথায় একবারে চিরুনি আর মুছে পা, আর একবার ওকে বলছে জেলে ঢুকিয়ে দেবো, ওকে বলছে জেলে ঢুকিয়ে দেবো, ওকে বলছে তোকে অমুককে সে ভরিয়ে দেবো, বিরাট ব্যাপার। এরকম হয় না হয় না? কথা বলেন না কেন? কথা বলেন। যার নাম হলো ওয়ালিদ ইবনে মুগিরা, যার নাম হলো পাতি নেতা, মক্কার জমিনে নবীকে গালি দেয়, নবীকে কটূক্তি করে, নবীকে নিয়ে খারাপ মন্তব্য করে। আল্লাহ নবীর দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন আপনাকে ওয়ালিদ ইবনে মুগিরা গালি দিয়েছে। রাসূলুল্লাহ বললেন, ঠিক আছে, তুমি খোঁজ খবর নিয়ে দেখো তার জন্মের কোনো দোষ আছে। বুঝতে পারলেন না আমার কথাটা কি বললাম? খোঁজ নিয়ে দেখো তার জন্মের কোনো দোষ আছে। ও মুসলমান দরদি, পাতি নেতা ওয়ালিদ ইবনে মুগিরা রাস্তা দিয়ে বেরোতে পারে না, রাস্তা দিয়ে যেতে পারে না। যেই দেখে সেই বলে, ওয়ালিদ ইবনে মুগিরা, তোমার নাকি জন্মের দোষ আছে। যে রাস্তা দিয়ে যেই দেখে বলে, তোমার নাকি জন্মের দোষ আছে। এত কথা আছে। সুবহানাল্লাহ। দেখেন মৌলানা রশিকুল সাহেবের আব্বা ৬,০০০ টাকা উনি দেবেন ৫, আর ওনার স্ত্রী দিবে ১, দিয়ে হলো ৬। তাতে নগদ হলো ৩,০০০, আর বাকি হলো ৩,০০০। একবার জোরে বলি নারে তাকবীর। আল্লাহ রব্বে যারা বান্দা এখানেতে ছিল, এ মৌলানার মা বাপ ৬,০০০ দিল, নগদ ৩, বাকি ৩ মিলে ৬ হলো। আল্লাহ আরো দোয়া করি আমি করি গরবানা, ওনার ছোট ভাইকে তুমি কখনো ভুলো না। সত্তর গাফর তুমি বগো পাক বাড়ি, আর আমি জানে নাকি তুমি করে দিও ভারী। মুসলমান দরুদে আদায় চলবে, বক্তব্য চলবে। কি চলবে না? চলবে না খালি শোনা চলবে, বক্তব্য চলবে। হে মুসলমান দরদি আমার ভাইয়েরা, ভালো করে শুনেলেন। খালি ওয়ালিদ ইবনে মুগিরা রাস্তা দিয়ে বেরোতে পারে না। যেই দেখে বলে, ওয়ালিদ ইবনে মুগিরা, তোমার নাকি জন্মের দোষ আছে, তোমার নাকি সমস্যা আছে, কিন্তু বাড়ি থেকে বেরোতে পারে না। একদিন, দুদিন, 3 দিন হয়ে গেল বাবা, একদিন, দুদিন, 3 দিন, 4 দিন বাড়ি থেকে বেরোতে পারে না। মাকে ডাক দিয়ে বলে, মা, ও আমার জননী মা, বলো গো, বলো মা, বলো, আমি আজকে তোমাকে জিজ্ঞাসা করব, বলো মা, তুমি সত্য বলবে কিনা? বলে, বেটা ওয়ালিদ ইবনে মুগিরা, বলো বেটা, বল কি বলবে বলো। বলে, মা গো, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি লোক মানুষটি কেমন? বলে, বেটারে, তিনি তো ভালো মানুষ, তিনি তো সত্যবাদী নবী, তিনি তো রাহমাতাল লিল আলামিন। আল্লাহ কোরআনে পাকে বললেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তিনি তো রহমতের নবী, তিনি তো দয়ার নবী, তিনি তো মায়ার নবী। ইসলামপুরের টিপু ১,০০০ টাকা, ১,০০০ টাকা। আরেকজন ডোমকুলে বেনামে ১,০০০ টাকা। চপাড়ার আসমত ৫০০ টাকা। ওখান থেকে লিখে দেয়। এ বাবা, এখানে ছিল এবং দেখো ১,০০০ মসজিদে দাঁড়িল। আরো দোয়া করি আমি বোনের কারণ, আল্লাহ দিও বোনকে গো সুখের জীবন। এ বাবা, ওয়ালিদ ইবনে মুগিরা মাকে বলে, জননী ও দরদিনী আমার মা, ও আমার কলিজার টুকরা মা, গো মা, এটা একটা কথা তোমাকে জিজ্ঞাসা করব, বলো আল্লাহর নবী মুহাম্মদ মানুষটি কেমন? বলে, বেটা রে, তিনি তো সত্যবাদী নবী, তিনি তো রাহমাতাল লিল আলামিন, তিনি তো মায়ার নবী। কি গো, মায়ার নবী না? জোরে বলুন, আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি হইলেন নির্দুনিয়ার ধন। আল্লাহ নবী, মায়া নবী
গো আপনি নবী আমার জীবনের জীবন আপনি রহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জামিন আপনি রহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জামিন আপনি হইলেন গুনাহগার উম্মতের আপনজন আল্লাহ নবী মায়া নবী গো আপনি নবী আমার জীবনের জীবন দেখিয়া আপনার মুজিজা ভাগবতী হলেন খাদিজা দেখিয়া আপনার মুজিজা ভাগবতী হলেন খাদিজা সোফা দিলেন জীবন যৌবন অমাল দৌলত যা ছিল আপনার চরণে সোফা দিল আপনার কে বানাইল আপনজন আল্লাহ নবী মায়া নবী গো আপনি নবী আমার জীবনের জীবন মা ডাক দিয়ে বলে বেটার শোন তিনি তো মায়ার নবী দয়ার নবী তিনি তো রহমাতাল লিল আলামিন তিনি তো দয়ার সাগর বেটা কি হয়েছে একটু বলবি বলে মা গো আমাকে তিনি বলেছেন আমার নাকি জন্মের দোষ আছে বলো গো মা বলো আমাকে যে বলেছে জন্মের দোষ আছে সত্যি করে বলো আমার জন্মের দোষ আছে কিনা মায়ের চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে যায় মা কান্না করতে করতে বলে বেটা রে কলিজার সন্তান ওরে আমার টুকরা কলিজার দরদি সন্তান ও বেটা রাসূলুল্লাহ যেটা বলেছেন সত্য বলেছে বেটা এতে মৃত্যুর কোনো অবকাশ নাই ও বেটা হঠাৎ করে তোর আব্বা নাই আব্বা দুনিয়া থেকে চলে যাবে বিদায় হয়ে গেছে আমি ঘরের ভিতরে বসা পিট করে ঝিমঝিম করে পানি বৃষ্টি বর্ষণ হয় ইতিমধ্যে তোর চাচা আমার ঘরে প্রবেশ করলো আমার সেই সময় বড় ভয় হয়েছিল সেই সময় তোর চাচা আমার সঙ্গে জবরদস্তি আমার সঙ্গে মিলন করেছিল আর এই মিলনের কারণে তুই আমার সন্তান তুই জন্ম নিয়েছিস ও বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটা বলেছে এটা বারহাক সত্য বলেছে এতে সন্দেহের কোনো অবকাশ নাই আর এই জন্য নবীকে গালি দেয় তারা নবীর ওয়ারিসকে গালি দেয় খবর নিয়ে দেখেন জানতে হবে তাদেরও কোনো জন্মের কোনো গন্ডগোল বুঝি আছে এই মুসলমান দরদি আমার ভাইরা জি তাই জন্য বলছিলাম দরদি মুসলমান আল্লাহ ওয়ালা আমি আপনাদের কাছে 5000 করে টাকা চেয়েছিলাম তার মধ্যে তিনজন হয়েছে না কত হলো তিনজন 5000 হয়ে গেল আমি আপনাদেরকে বলবো দরদি আমি আজিজুল হক আমি আপনাদের সন্তান আমি আপনাদের কলেজের সন্তান রে বাবা আমি সারা দেশে জলসা করি আমি আপনাদের জন্য দোয়া করব তাই বাপ দরদি মুসলমান আল্লাহর ঘর মসজিদের জন্য আমি 5000 করে টাকা দেখতে চেয়েছিলাম তার মধ্যে 3 নম্বর হয়ে গেল 4 নম্বর আর একজন দরদি কে আছে বাপ এত হাতটা উঁচু করে দিয়ে বলি ইনশাআল্লাহ একজন দরদি বাপ 4 নম্বরে 5000 টাকা দিয়ে আল্লাহর ঘর মসজিদের জন্য একটু হাতটা বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ বলি ইনশাআল্লাহ এ মুসলমান 5000 টাকা এমন কোনো দাম নয় আল্লাহ না করুক বাড়ি চলে গেলেন বাড়িতে যাওয়ার পরে যদি কারো অসুখ হয়ে যায় অসুস্থ হয়ে ছেলে মেয়ে বিবি বাচ্চা যদি অসুস্থ হয়ে যায় ডাক্তারের কাছে যাবেন ডাক্তারের কাছে আই করো ওই করো রিপোর্ট করতে করতে হাজার হাজার চলে যায় আমি বলবো বাপ নবী বললেন সাদাকু তারাদুল বালা সদকা করলে বালা দূর হয়ে যায় মুসিবত দূর হয়ে যায় তাই আমি বলি বাবা
তাই 5,000 টাকার দরদি এমন কোন আল্লাহওয়ালা না 4 নম্বরের একজন দরদি 5,000 টাকা দেবে। আপনাদের ভিতরে 5,000 টাকা দেওয়ার জন্য আল্লাহর বান্দা আর একজন মসজিদের জন্য হাতটা উঠবে না বাপ? ইনশাল্লাহ ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে আমি একবার তাকবীর দেব বাবা, তাকবীর দাও সঙ্গে সঙ্গে 5,000 টাকার দাতা একজন। নাম্বার 4 একটু হাতটা তুলে দিয়ে বলি, হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই। বলে হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে দেব। মসজিদের এখনো পর্যন্ত মেঝে হয়নি, মেঝে তৈরি করার জন্য মসজিদের টাইলস বা মার্বেল বসানোর জন্য এই দান বাবা, এই জলসা বাবা। তাই আমি এই দেখেন ইলিয়াস, এই দেখেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বিল বান্দা ইলিয়াস ছিল 5,000 টাকা দেখো খোদা তোমার ঘরে দিল, আর দোয়া করি আমি বান্দা যে তোমার এ ক্ষমা করে দিও তুমি জিন্দেগি তাহার। ওয়াজটা মনে রাখবেন, আমি মা খাদিজাতুল কুবরার কবর থেকে আমি ছেড়ে রেখেছি। মা খাদিজাতুল কুবরাকে আল্লাহু আকবার নবীজির কাছে 3টে জিনিস চেয়েছিলেন। কি 3টে চেয়েছিলেন? আর নবীর 2জন বিবি কোথা থেকে এলো, কিভাবে এলো, ওই 2জন বিবির নাম কি, ওটা আমি আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ। এই 4 নম্বর হয়ে গেল বাবা। 5 নম্বরে ইসলামের খুঁটি হলো 5, নামাজ হলো 5। তাই 5 নম্বরের একজন দরদিকে বলবো বাপরে 5,000 টাকা দাদা ইনশাআল্লাহ। আল্লাহুম্মা এদের মওলানার আব্বা জানের বিয়ান তিনি 500 টাকা দিয়েছেন। একজন মহিলা 200 টাকা দিয়েছে। আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ তুমি জানে মালে বরকত দাও। তাই বাপজি আমার সোনার লালেরা 4 নম্বর হয়ে গেল বাপ। 5 নম্বর ইনশাআল্লাহ একটা 5,000 টাকা হবে না ইনশাআল্লাহ বলুন। আমি জানি এই রাধাকান্তপুরের মানুষ, এই কানাপুকুরের মানুষ, এই এলাকার মুসলমান, এই দেশের মুসলমান, এদের দিল বড়, মন বড়, অন্তর বড়। তাই আমি বলবো বাবা 5,000 টাকার দাতা ইনশাআল্লাহ একজন। 5 নম্বরে ইনশাআল্লাহ। কেন 5? ইসলামের খুঁটি 5, নামাজ 5, আল্লাহু আকবার সবই যখন 5, তার একটা 5,000 টাকা দেওয়ার মতন ভাগ্যবান কেউ নাই বা কেউ নাই ইনশাআল্লাহ। আপনারা মনে করছেন ফুরিয়ে যাবে, না রে বাবা না ফুরিয়ে যাবে না, না রে বাবা না ফুরিয়ে যাবে না। আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে যাবে না। আমি আপনাদের কাছে 5,000 টাকার দাতা একজন আবার ইনশাআল্লাহ নাই, আর একজন মাত্র 5,000। দেখি ইনশাআল্লাহ হিম্মত করি, হিম্মত করে বলি ইনশাআল্লাহ আল্লাহর বান্দা 5,000 টাকা করে ইনশাআল্লাহ একজন। বাবজি ভাই, মা, খালা, বোন, সোনা, দরদি আমার আল্লাহওয়ালা দিনওয়ালা 5,000 টাকা ইনশাআল্লাহ একজন হয়ে গেলি আমি আপনাদের কাছে 5,000 টাকা বলবো। 1,000 টাকা দেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করে নিও। আমি একটা কথা আপনাদেরকে বলবো বাবা, এই মসজিদে প্রায় 100 পেটি চাল লাগবে না? 100 পেটি চাল লাগবে, টালি লাগবে, টালি। হ্যাঁ মাওলানা বৈনবী মাশাআল্লাহ 1 পেটি টালি বাবা, যার নিম্ন হলো 1,000 টাকা পেটি। কি বুঝলেন? তো এই মসজিদটাই 100 পেটি টালি লাগবে মসজিদ। ইনশাআল্লাহ এই মসজিদটা নামাজ হবে, আপনার ওই টালিতে নামাজ পড়বে। আমি আপনাদের কাছে ইনশাআল্লাহ 1 পেটি করে টালি চাইবো বাপ, একেবারে কমিয়ে দিন। 5,000, 10,000, 2,000 এসব লাই বাপ, 1 পেটি করে টালি ইনশাআল্লাহ আশা রাখবো। এই মা বোনেরা, তোমরা তো লক্ষ্মীর ভান্ডার পাও না? তোমরা 1টা করে 1,000 টাকা দাও, 1 মাসের 1,000 টাকা দেবা, টালি বসাতে হবে। তোমরা এখানে নামটা লিখে দাও, আসো 1টা করে 1,000 টাকা দাও, 1টা করে টালির পেটি মসজিদে লাগানোর জন্য ইনশাআল্লাহ।
লিখেন মাশাআল্লাহ এলিম আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহ জানে মালে বরকত দিও ধন সম্পদ বানিয়ে দিও আল্লাহ রাজ করো আল্লাহ নজরুল 1000 টাকা এই দেখেন আল্লাহর বান্দা আল্লাহু আকবার আমি এক পেটি করে টানি চাইছি বাবা মসজিদে নামাজ হবে কিয়ামত পর্যন্ত এই মাথাটা নিচু হবে ওই কিয়ামত পর্যন্ত এই কপালটা নিচু হয়ে নিয়ামুল দেখো গো যেখানেতে ছিল 1000 টাকা দেখো নগদ দানিল আরো তুমি কোটি নিয়ামুলের কারণ আল্লাহ তুমি দিও তাদের সুখের জীবন আরো দোয়া করি আমি করি গরম বানা ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুণ আল্লাহ আসো গো বাবা আসো আল্লাহর বান্দা আমি এক পেটি করে মসজিদের জন্য টাল চেয়েছি বাবা মসজিদে টালি লাগানো হবে কিয়ামত পর্যন্ত নামাজ হবে সামি আল্লাহু লিমান হামিদা বলবে সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আযীম বলবে ওই বাবা এই মাথাটা নিচু হয়ে যাবে ইনশাআল্লাহ এর বদল আল্লাহ খবরে দিবে এর বদল আল্লাহ পয় দেখেন হুজুর এখানে কি নাম এই যে হুজুর বসে ও মাসাদুল হুজুর উনি 1000 টাকা দেবেন আল্লাহ তুমি কবুল করে নাও জানে মালে বরকত আল্লাহ ও আল্লাহ মাওলানা আসাদুল তিনি 1000 টাকা দেবেন মাসাদুল সাহেব মাবুদ গো আল্লাহ তুমি তার ধন সম্পদকে তুমি বানিয়ে দাও আসুন গো মায়েরা আমার জননীরা আমার বোনেরা ও মা কে আছো খাদিজার মতো গায়েসার মতো আসিয়ার মতো খাদিজা মা ফাতেমার মতো সুমাইয়ার মতো মা আমি আপনাদের কাছে বলবো আল্লাহর মসজিদের জন্য একটা করে টালি পেটি রে মা মাত্র 1000 করে টাকা ইনশাআল্লাহ মাশাআল্লাহ মাওলানা কাকি সাহেব তিনি বলছেন আমি 2 পেটি দেব আপনি আমাদের প্রথম পড়া পড়াতে জানেন জানি নি 5 পেটি দিবেন এখানে যার 3 পেটি দেন জান আল্লাহুম্মা লিখেন 3 পেটি এই দেখেন 3 পেটি লিখেন আল্লাহুম্মা আমিন মাস্টার জামিরুল সাহেব তিনি বলছেন আমি 3 পেটি আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ তুমি জানে মানে তুমি বরকত দাও শোনো এই নিজে কলম পেয়ে আবার লিখে দিও 2 পেটি 3 পেটি লিখো হ্যাঁ তোমার কাছে কেরামান কাতিবিন হেজিছে মনে করছে তো আমার লাগবে না বুঝলে হবে এ বাবা তাই আমি আপনাদেরকে বলবো বাবা আজকে বাজার জলসার দিনে কত বাজার বসেছে ছেলেরা মেয়েরা হাজার হাজার টাকা ফুরিয়ে দেয় আপনি মোবাইল রিচার্জ করতে গেলে মাসে এখন 300 টাকা করে লাগে এ বাবা বছরে 12টি মাস আর 12টি মাসে 3 12 3600 টাকা লাগে আমি আপনাদেরকে বলবো ও মুসলমান এক একটা বাড়িতে 2 3টি করে মোবাইল এক একটা বাড়িতে 4টে 5টা করে মোবাইল আমি 1000 করে টাকা আমি আপনাদের কাছে দেখতে চাই দরদি গো কারো ভরসা আছে রে মল কেসর যত মায়া এত সাদের বাণী তোমার ভেঙে যাবে বাসা ও মাশাআল্লাহ শিউলি খাতুন 500 টাকা নগদ দিয়েছে এক পেটি টালি দেবে আল্লাহর পেয়ারা বান্দি শিউলি খাতুন ছিল 500 টাকা নগদ আর একটা টালির পেটি দিল আর দোয়া করি আমি বান্দি যে তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দেগি তাহা এ মুসলমান ঠিক রাখো ঈমান ইসলামের বাতি ডুবায় না তাই মনোয়ারা বিবি 1000 মনোয়ারা বিবি দেখো কোথায় বসেছিল এ শ্বশুর ও শাশুড়ির নামে 1000 টাকা দিল আহারে দরদের শ্বশুড়ি আছে কবরেতে ও তার ইয়ানি তুমি বোমারো দানেতে জান্নাতুন নামে দেখো শেখ বানাতে পারি 1000 দিন দেখো মতি তাড়াতাড়ি আবার দোয়া করি আমি জান্নাতের কারণ জান্নাতকে দিও তুমি সুখের জীবন সতর গফর তুমি ওগো পাক রব্বানা ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ দাও এরদোগান তুরস্কের প্রেসিডেন্ট হ্যাঁ
আল্লাহু আকবার দোকান নাম দেখো এখানে হাজির 500 টাকা দিল দেখো মসজিদ খাতির আরো দোয়া করি আমি করি গো মিনতি দিও তুমি দিও তার দিও গো উন্নতি মৌলানা সুজাউদ্দিন সাহেব এখানেতে ছিল এক পেটি টানের দাম দেখো দেখো দিল আরো দোয়া করি আমি করি গো রব্বানা ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ সোনালি এই আর 500 টাকা দিয়ে এক পেটি পেটি হবে না এই সোনালি খাতুন দেখো গো কোথায় বসেছিল 500 টাকা দিয়ে দেখো পালিয়ে যে গেল আরো দোয়া করি আমি করি গো রব্বানা ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ কার ভরসায় আছো রে মন কিসের এত মায়া এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা ও তোর গনা যৌবন ফুরায়া যাবে যৌবনে লাগবে ভাটি ওই যে ডাকিতেছে গো খবরের মাটি সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা এক পলকে ভেঙে যাবে তোমার রঙ্গেরি মেলা কার তুমি ধমক দিবা কার মাথায় ভাঙবা লাঠি ওই যে ডাকিতেছি তুমি কবরের মাটি খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন তোমার চারি পাশে বৈশাখ করিবে কান্দ ও তোমায় সাজায়া দিবে মনের মতো সাজায়া দিবে মনের মতো কি সুন্দর পরিপাটি ওই যে ডাকে দিয়েছে গো খবরের মাটি আল্লাহর প্রিয়ার বান্দা মাইনু লোগো ছিল কোথা থেকে 2 পেটি ডালি লিখে দিল আরো দোয়া করি আমি করি গো মিনতি মাইনুকে দিও তুমি গো দিও গো উন্নতি বেনামিতে দেখো মাওলা কোথায় বসেছিল এ নাম না বলিয়া 1000 নগদ দিল আরো দোয়া করি আমি বেনামির কারণ আল্লাহ তুমি দিও তুমি সুখের জীবন আর একজন সাথে দেখো তিনিও ছিলেন 500 টাকা দেখো দেখো মসজিদে পাঠালেন তসলিমা দেখো গো কোথায় বসেছে তসলিমা নামেতে দেখো কোথায় বসেছিল জননী গো 500 টাকা স্বামীর নামে দিল আহারে দরদের স্বামী আছে কবরেতে উদ্ধারিয়া নিও তুমি বিবির দানেতে এরকম বিবি যদি আরো গো হইত এ স্বামীদের কথাগুলো মনে পড়ে যেত এ বাবা একটা ঘটনা আমার মনে হয়ে গেল একজন কোটিপতি পয়সাওয়ালা একজন কোটিপতি পয়সাওয়ালা আর বিবি কিন্তু পরোপকারিনী দিনদারিনী ইমানদারিনী কিন্তু কোটিওয়ালা যিনি কোটিপতি যিনি তিনি বড় বকিল তিনি বড় কৃপণ রে বাবা স্বামী স্ত্রী 2 জন খেতে বসা ইতিমধ্যে একজন ফকির গিয়ে বলছে কে আছো বাবা ও বাবা আজকে 3 দিনের বড় না খাওয়া দুটো খেতে দাও দুটো ভিক্ষা দাও দুটো ভিক্ষা দাও বিবি বলে স্বামী দাও আজকে ফকিরটা বড় অসহায় 3 দিনের না খাওয়া ভিক্ষা চাইতে এসেছে তাকে দুটো খেতে দিই বলে না রে বিবি না দেওয়া যাবে না বলে না দেওয়া যাবে না কিন্তু মেয়ে মানুষ দিল বড় নরম বিবি বলে না গো আজকে বেচারা 3 মাস খেতে পায়নি 3 দিন খেতে পায়নি দুটো খেতে দিই বিবি নিয়ে যে ওই ফকিরকে বলে ও বাবা
ও ফকির বাবা এই খাবারটা নাও, তুমি খেয়ে শান্তি পাওয়ার দোয়া করো। খাবারটা বিবি যখন ওই ফকিরকে নিয়েছে, আর বিবিকে সঙ্গে সঙ্গে তার স্বামী বলে, তুমি তালাক, তোমার মতন বিবি আমার ঘরে প্রয়োজন নেই, আমি তোমাকে হাত থেকে তালাক দিয়ে দিলাম। বিবি বলে, হায় রে পরওয়ারদিগার, একজন গরিব ভিখারি ক্ষুধার্ত ব্যক্তি, আল্লাহ কোরআনে বলেছে ওয়া আম্মা সাইলা ফালা তানহার, আল্লাহ বললেন কোরআনে পাকের মধ্যে বললেন, খবরদার সাইল ব্যক্তি, ফকির ব্যক্তি, মিসকিন দরদি তোমার বাড়িতে যদি যায়, তাকে তুমি দূর দূর করে তাড়িয়ে দিও না, যতটুকু পারবে তুমি দেবে, না পারলে তুমি তাকে সান্ত্বনা দেবে। আজকাল আমাদের এরকম আড়ি আছে না নাই, দূর দূর করে ফকিরকে তাড়িয়ে দেবে, এই খেতে খেতে পারো না, হাত নাই, চোখ নাই, তুমি কানা, অন্ধ, ন্যাংরা, দূর দূর করে তাড়িয়ে দেয় না? মুসলমান বিবিকে তালাক দিয়ে দিল। বিবি বলে, আল্লাহ, ফকিরকে খেতে দিতে গিয়ে আজকে আমাকে তালাক প্রাপ্ত হতে হলো, আমি আর কোথায় যাব, আর কি করব? মনের বেদনা, দুঃখে বেদনা ভরা নিয়ে, চোখে পানি নিয়ে বিবি বাড়ি থেকে বেরিয়ে চলে গেল। ফকির রাস্তা দিয়ে যায়, বলে, আল্লাহ, আমি ফকির, গরিব দরিদ্র, আমাকে খেতে দিল না, খেতে দিল না, আমাকে দিলই না তো বটে, আমাকে মেরে বাড়ি থেকে তাড়িয়ে দিল, ধাক্কা দিয়ে দেয়। মনের দুঃখে আল্লাহর দরবারে দোকান তুলে দিলেন মজলুম ব্যক্তি। বাবা, আমার নবী বলেছে, তিনজন ব্যক্তি যদি আল্লাহ দরবারে দোয়া করে, আমার আল্লাহ তাদের দোয়া সঙ্গে সঙ্গে মঞ্জুর করে না। এক নম্বর হলো মজলুম ব্যক্তি, দুই নম্বর হলো মুসাফির ব্যক্তি, আর তিন নম্বর হলো জনম দুঃখিনী মা আর বাপ। যদি সন্তানের জন্য দোয়া করে, সে সন্তানের জন্য ভালো মন্দ দোয়া করে, ভালো মন্দ দোয়া করে, আমার আল্লাহ দরবারে কবুল হয়ে যায়। মুসাফির 200 টাকা বাচ্চা ছেলে, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহুম্মা। ইকবাল দিপাড়া বলুর ছেলে 2000 টাকার দাতা, আল্লাহ রাব্বি জানা, এই মা বোনেরা 1000 টাকা করে দাও, তোমাদের ওয়াজি করব আমি, আজ দাও। একটা বাচ্চা মেয়ে 500 টাকা তার দাদুর নামে দিয়েছে, আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ তুমি জানে মানে বরকত দাও। ওই মহিলা বাড়ি থেকে বের চলে গেল, আর ওই ফকিরটা আল্লাহ দরবারে দোয়া করে দিল, আল্লাহ দরবারে দোয়াটা মঞ্জুর হয়ে গেল, কবুলিয়াত হয়ে গেল। কিছুদিন যেতে না যেতে ওই কোটিপতি ধনত্ব ব্যক্তি যিনি ছিলেন, তিনি আস্তে আস্তে অসুখ হয়ে গেল, ফকির হয়ে গেল, মিসকিন হয়ে গেল, দরিদ্র হয়ে গেল। আর ওই বিবিটা কিন্তু বাপের বাড়িতে চলে গেল, আর ওই ফকিরকে যাকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল, আল্লাহর কুদরত, সে আল্লাহওয়ালা, সে বড় পয়সাওয়ালা কোটিপতি হয়ে গেল। ইজ্জতের মালিককে, কতক্ষণ বেইজ্জতের মালিককে, সম্পদের মালিককে, আর কেড়ে নেওয়ার মালিককে। বেনামিতে 500 টাকা, আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহুম্মা আমিন। কোরআন তার প্রমাণ শুনালেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলে দিলেন, রাজ্য মানুষ সিংহাসন সবই করে দান, সাহার সাই কেড়ে নিয়ে ফকির বানান। বাচ্চাকে ফকির করে, ফকিরকে করে দান, ভাঙ্গা গড়ার পৃথিবীতে তো তার কাম। কত হাজার টাকা কত জনে লয়, সারাদিন
খেটে কেহ অনাহারে রায়, কেহ বা 1000 টাকা পাইবি না মাগিনাতে, কেহ বা ঘোড়ার গাছ কাটে পেটে ভাতে। বাবা ওই বান্দার আল্লাহওয়ালারা সেই ভিখারিকে আল্লাহ কোটিপতি বানিয়ে দিল, আর কোটিপতিকে ভিখারি বানিয়ে দিল। কিন্তু ওই তালাকপ্রাপ্ত মহিলা, ওই ফকির কিন্তু কোটিপতি হয়ে গেল। ওই ফকিরের সঙ্গে মেয়েটার বিবাহ হয়ে গেল। স্বামী স্ত্রী সেই দিনের মতন তারা দুইজনে বসা। ইতিমধ্যে আগের সেই স্বামী যিনি কোটিপতি ছিলেন, আল্লাহ তাকে ভিখারি বানিয়ে দিয়েছে। ওই ভিক্ষা করতে গিয়েছে সেই বাড়িতে, আর ওই বাড়ির বিবি পরে যে স্বামী হয়েছে সে স্বামীটাও বড় দিনদার, বড় পরোজগার। বিবি খাবার নিয়ে যে ওই ফকিরকে দেবে, ফকিরকে দিতে গিয়ে দেখছে তার আগের স্বামী ভিখারি হয়ে গেছে। সেই মহিলার সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যায়। স্বামী দৌড়তে দৌড়তে এসে বিবিকে চোখে মুখে পানি দিয়ে জ্ঞান ফিরিয়ে আনলেন। আনার পরে বলল, বিবিরে কি ব্যাপার, তুমি অজ্ঞান হয়ে গেলে কেন? এই ফকির তোমাকে কি কিছু বলেছে? বলে না গো স্বামী, না। তাহলে তুমি কেন অজ্ঞান হয়ে গেলে? বলে স্বামী গো, আমি একদিন ফকিরকে ভিক্ষা দিয়েছিলাম। তিনি আমার প্রাক্তন স্বামী ছিলেন, তিনি আমার আগের স্বামী ছিলেন। আল্লাহ তাকে এত সম্পদ দিয়েছে, কিন্তু একজন ভিখারিকে খেতে দেওয়ার কারণে আমাকে তালাক দিয়ে দিয়েছে। আল্লাহ তাকে রাস্তার ভিখারি বানিয়ে দিয়েছে। এখনকার স্বামী স্বামী বলে, বিবি রে, ওই ফকিরটা অন্য কেউ না, ওই ফকিরটাও ছিলাম আমি। ও বিবি, আল্লাহ আমাকে আল্লাহওয়ালা আজকে কোটিপতি বানিয়ে দেয়, আর তাকে আল্লাহ ভিখারি বানিয়ে দিয়েছে। নদীর কুল ভাঙে কুল করে, এই তো নদীর খেলা। সকাল বেলার বাদশারে তুই ফকির সন্ধ্যা বেলা। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল্লাহ লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা। ও বান্দা, আমি তোমাকে সম্পদ দিয়েছি, গাড়ি বাড়ি দিয়েছি, টাকা পয়সা ধন দৌলত দিয়েছি। আমি আল্লাহ তোমাকে সেকেন্ডের মধ্যে ভিখারি বানাতে পারি। তার কারণ একটা সূচক প্রমাণ শুনলেন। আজকে আমি আপনাদেরকে একটা কথা বলি, আমাদের মুর্শিদাবাদ লালগোলা থানা বাবা তারানগর বলে একটা জায়গা, কালকে গতকাল পর্যন্ত তারা কোটিপতি ছিল। দোতলা তিনতলা যাদের বিল্ডিং ছিল, মার্বেল দিয়ে টাচ দিয়ে যাদের বাড়ি ছিল, ও বাবা এসি রুমের ঘর, তারা মখমলের বিছানায় ঘুমাতো। আল্লাহর কত বড় কুদরত, ওই নদীর পর্দার পানি ভাঙনে তাদের দোতলা তিনতলা বাড়ি সব চলে গেল পানির ভিতরে। আজকে তারা রাস্তার ভিখারি হয়ে গেছে। আজকে তারা মানুষের কাছে ত্রাণ চায়, থাকতে দাও, খেতে দাও। আল্লাহ আপনাকে দিয়েছে, কেড়ে নিতে পারে। তাই বলবো বাপ, ও আমার মায়েরা, ও আমার জননী বোনেরা, ও আমার মা দরদিনা গো, আসুন গো মা, আমি এক পেটি করে চালের দাম এমন কোনো বেশি নাই যে টাকাতে হবে না শাড়ি, হবে না বাড়ি, হবে না বিবি, হবে না গাড়ি। হে বাবা, তাই 1000 করে টাকার দাতা ওই মসজিদের টাক বসানোর জন্য আমি আপনাদেরকে আবদার করেছি। মা বাপ বাপজি ভাইরা, একটু দাও করে তাড়াতাড়ি করে ইনশাল্লাহ বলি। দেরি করবো না বাপ, আমি 10টা পর্যন্ত থাকবো, নেমে যাব। তারপরে প্রধান বক্তা কে আছে? সুবহানাল্লাহ। আমার পরই আমাদের জাতির কান্ডারি, রাহবার মুর্শিদাবাদ জেলার সুযোগ্য সন্তান জনাব হযরত মাওলানা মুফতি নাজমুল হক সাহেব, তিনি আসবেন। তিনার মূল্যবান বয়ান আমরা শুনবো ইনশাআল্লাহ। আসুন তাড়াতাড়ি করে একটা করে হাজার টাকাই দেখেন লেখেন ধেনি। আল্লাহ বলছে, তুই 1000 টাকা তাতে 2000 টাকা দিয়েছে, তুই দেখতে পাবি কিনা?
সাইফুল ইসলাম দেখো মাওলা কোথায় বসেছিল, মা বাপের জন্য দেখো 2000 দিল। মা বাবা বড় দরদের ছিল আছে কবরেতে, ও দাঁড়িয়ে তুমি ছেলের দানেতে। আরো দোয়া করি আমি করি রব্বানা, ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। আমি একটা কথা আপনাদেরকে বলি, আপনারা যখন নামাজ পড়বেন দোয়া করবেন, মা বাপ জীবিত থাকার মৃত্যু হয়ে যান, নামাজের সময় যারা আপনার দোয়াতে থেকে রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়াটা জেনে থাকতে হবে। আমরা যতবার নামাজ পড়ি দোয়া করি, আমাদের এই দোয়াটা আয়াতটা আমরা প্রত্যেকবার পড়ি। এ বাবা, কেন এই দোয়া মানে কি অর্থ আপনারা সকলেই জানে। আল্লাহর কাছে দোয়া করি বলে, ও আল্লাহ, ছোটবেলায় আমার মা বাপ আমার জন্য যতটা পরিশ্রম কষ্ট করেছে, ক্লান্তির পর ক্লান্তি দিয়েছে, রাতের পর রাত দিয়েছে, আল্লাহ আমার মা বাপকে দুনিয়ার জমিনে শান্তি সুখে রাখো, এবং মৃত্যু হয়ে গেলেও তুমি তার সঙ্গে কবরে ভালো ব্যবহার করো। মুসলমান ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি ডুবায় না। এই দেখেন আল্লাহর বান্দা সাইফুল, তিনি 2000 টাকা দান, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আসুন ভাই, তাড়াতাড়ি করে বলেন ইনশাআল্লাহ। নিঃশ্বাসের বিশ্বাস নেই, গাড়ি আছে, কখন চলে যাবে গ্যারান্টি নাই। চোখের পলকে তুমি হতে পারো না, হতে পারো না, কথা বলেন। চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরে তোরে হবে তুমি দেয় তোমারই নিঃশ্বাস, ঠিক না বেঠি? তোমার নাম হবে এলাল মসজিদের নায়কে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, গাড়িওয়ালা নাই রে গাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। মসজিদে এলান হয়ে যাবে, এ বাবা আপনি আমি হয়ে যাব, কিন্তু মুসলমান আল্লাহর ঘর কিয়ামত পর্যন্ত থেকে যায়। আমি বলবো বাবা 1000 করে টাকা ইনশাআল্লাহ তাড়াতাড়ি করে বলি আজকে দিতে হবে না বাবা না। অনেকের জনম দুঃখিনী মা কবরে চলে গেছে, অনেকের বাপ কবরে চলে গেছে, অনেকের কলিজার সন্তান দুনিয়ার জমিনে থেকে বিদায় হয়ে গেছে। কত ছেলে দিল্লি বোম্বাই গুজরাটে যায় না গো, 1 বছর 2 বছর 3 বছর পরে বাড়ি আসবে। রমজান মাস ঈদের নামাজ পড়বে, ঈদের জামাত করবে, আনন্দ করবে, মাকে কল দিয়ে বলে মা গো আমি অমুক দিন বাড়ি আসবো গো মা। মা কলিজার টুকরো সন্তান, এই সব কত কোথা বাড়ি তোমার? এখানে বাড়ি? আর 500 টাকা সোনা দিও, পরে হবে, আর 500 টাকা পরে দিও মসজিদের লেগে। জি ইনশাআল্লাহ। তোমার নাম কি বললে? খাবের। আর 500 টাকা পরে তোমার আব্বা কাছে নিয়ে দিও, তোমার আব্বার পকেট থেকে লক করে লিবালি দিও নাকি? আল্লাহু আকবার। আল্লাহ লিখে আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ জানে মালে বরকত দিও, আল্লাহুম্মা আমিন। বলেন দিন দেখো গো মুরব্বি এখানেতে ছিল, 500 টাকা দেখো তোমার বান্দা গোদা নিল। আরো দোয়া করি আমি বান্দার কারণ, আল্লাহ তুমি দিও তার সুখের অধিবাস। এই মুসলমান তাড়াতাড়ি করে মুঠু বিলম্ব দেরি করবো না বাবা, জলদি বলি বাপ। তাই 1000 2000 5000 এক পেটি করে চালের দাম বাবা মসজিদের জন্য প্রসাদ বানিয়ে দেব। কি গো আপনাদের ভিতরে এক পেটি করে চালে কিনে যা মসজিদে যাবে না? এই যে আমাদের ডাক্তার প্রবানুল ইসলাম গোধনপাড়ার, ইনি এই স্কুলে দীর্ঘদিন মাস্টারি করেছেন, আপনারা সকলেই জানেন, অনেকেই জানেন। আমাদের ডাক্তার জান মোহাম্মদ সাহেবের সন্তান ডাক্তার প্রবানুল ইসলাম, উনি এখন চেম্বার করেন আমাদের গোধনপাড়া হাটের নিচে, বুঝতে পারলেন?
আমার সঙ্গে এসছে, আমি নিয়ে এসেছি সঙ্গে করে, যে মাঝে মাঝে এদিক ওদিক ডেকে নিয়ে চলে যায়, খালি চেম্বার নিয়ে বসে থাকলে হবে, চলেন খাতা করে নিয়ে আসি, ঘুরিয়ে নিয়ে আসি। দেখুন উনি 1000 টাকা দেবেন, লিখে নেন, আল্লাহ প্রথম পড়া বলে লাগবেন, তাহলে খুঁজে পাবেন। জি ইনশাল্লাহ বলুন রে ভাই। অনেকের কলিজার সন্তান চলে গেছে, অনেকের জনম দুঃখিনী মা কবরে সে আছে, চাতক পাখির নাই তাকিয়ে বলে আল্লাহ ও সন্তান ওরে বাবা কর, আমি যে তোর মা, আমি যে তোর বাপ, আজকে কবরে গ্রেফতার হয়ে গেছি বাবা, একটু আইরে বাবা আল্লাহর ঘর মসজিদের জন্য একটু হাতটা বাড়া, সদকায়ে জারিয়া হয়ে যাবে। আর খবর বড় কঠিন। আল্লাহ রবিয়ানা বান্দা জগৎ মন্ডল ছিল, এ মা বাপের নামেতে 5000 টাকা দিল, আর দোয়া করি তখন মা বাপের কারণ দিও গো আল্লাহ, দিও তুমি সুখের জীবন। আল্লাহ ও আল্লাহ তুমি কবুল করে নাও, জানে ভালে বরকত দাও, আল্লাহ ধন সম্পদকে মানিয়ে দাও।